বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ভিডিও নিয়ে আসলাম। রুগীটার নাম এমদাদুল। তার একটা ফাও নাই, একটা হাত নাই, তার চিত্রটা আমি তুলে দিলাম। শর্টকাট ভিডিও করতেছি। আমার বাড়িতে আরও মানুষ দরকার আইতেছে। দেখেন তার অবস্থাটা দেখাছেন। তার বর্তমানে 4টে বোন, একটি ভাই। তার বাবাও আছেন। কত টাকা অনুমানিক তার তোলে খরচ হয়েছে এখন পর্যন্ত? প্রায় 7 লাখের উপরে হইব। এখন আপনার চাওয়াটা কিতা বলেন তো একটু। চাওয়া হইলো আহি মানুষের কাছে একটু সহযোগিতা চাই আহি। অনেক চেষ্টা তো হইতে গেছি বুঝছো। উনির অনেক জায়গা মালা 4টে মেয়ে আছে। মেয়ের আরও মানুষ করতে চায়। মেয়েটা মনে হয় বড় হয়েছে না। এটা এই এই জিনিসটা ওকে করতে দেয় প্রায় তার 7 লাখ টাকা নাই। একজন মিশুক চালক। তখন আবার লাগে 3 বছর হয়ে গেছে, 3 বছর পরে আবার লাগে। 3 বছর পরে বলি ইটা আবার ফাল্টাইন লাগে। ইটা ফাল্টাইলে কত টাকা যায়? ইটা ফালতাইলে ওই প্রথম বানাইলাম 90,000 দিয়ে। ইয়া গজব। 90,000 টাকা বানাইছিলাম প্রথম। 2 লাখ 1.5 লাখের মতো। তখন 2-1.5 লাখ টাকা দরকার। প্লাস হইলো আমি কালকে দিয়েছিলাম বল লেখা জুড়ি। ওই দেখেন আমার অবস্থাটা। সাইকেল বাতাস নাই। মিরপুর থেকে আইসি হবিগঞ্জ। হবিগঞ্জ যাওয়ার পরে আমার ট্রিপ নষ্ট হওয়ার পরে দিছে টমটমে মিশুকের টম লাগাইয়া। এরপরও হইছে না। প্রশ্নটা হইলো ওই 3 ভাইয়ের পক্ষ থেকে অত সবের কাপড় তো হয়েছে মানুষে দিতাম। আজকে কোনো 7টার উপর হয়েছে, সময়ই পাই না। এই ধরনের মানুষ যখন আসে আমি তাদের পাশে না দাঁড়াইয়ে পারি না। তবে সব কথার এক কথা হইল, যারা আমার দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী বাইরে আছেন, আল্লাহর হস্তে এই পরিবারটাকে একটু সাহায্য করবেন। যারা দান করতেছেন সবসময়। আপনার ছেলের মা একটু কথা বলবেন, বলেন তো। আমার তো 4টে মেয়ে, একটা ছেলে। আমি তো বড় অসহায়ের মাঝে তো তারা মানুষ করার প্রতি যেন লাগে। এর মাঝে লেখাপড়া করার লাগে, বিয়া শাদী দেওয়ার লাগে। একজন পুরুষ পরিবারের মাঝে ইনকাম করা তখন তো সম্ভব না করার মাঝে। অনুরোধ হইল ওই দেখেন তার চিকিৎসার ছবি, আরো বিভিন্ন বাজে ছবি আছে। তারপর আমি এটা দিছি না কিন্তু এগুলা অনেক ফ্রি ফটো আছে, ফেসবুকে এলাও করে না। এই কাগজ দেখাই দিলাম তার রুগী তুই আমরা সামনে অনেক ফ্রি ফটো আছে, অনেক রিপোর্ট আছে। কথাটা হইল যারা সাহায্য সহযোগিতা করবেন, ওই দেখেন 3বার পক্ষ থেকে অত সবাই কাপড় দিছিল। কাপড়টা আবার পারো সময় নাই আমার, আমি এমন জামালাত আছি। এখন ওই বোটপুরটা সাইকেলটা আছে তো কেটে লিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার যাই মানুষের সহযোগিতায়। অনুরোধ হইল বাবা তুমি কিছু বলো তো। আমার কিছু সাহায্য করবে না, কিছু সাহায্য করে জীবনে লেখাপড়া কতটুকু করছিলা? 5 পর্যন্ত। এখন তো আর করা সম্ভব না। না পারো? পড়তে চাও? পড়তে পারবাই? জি। আল্লাহ যেন তোমার মনে আশা পূরণ করেন। দেশবাসী দোয়া করবেন। উনি পড়তে চাই। আরও শুনলাম যে 3 মাসে বলি কত টাকা ভাতা পাও? 2,500 টাকা 3 মাস পরে পরে। 3 মাস পর 2,500 টাকা বয়স্ক ভাতা পায়। মানে এটা আমি মাইনে নিতে পারলাম না। সরকারের কাছে অনুরোধ এই ধরনের মানুষের জন্য 2,500 টাকা প্রতিবন্ধী ভাতা থাকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।